মুনিয়া বুড়িকে নিয়ে আমার সকালবেলাটা কিভাবে কাটে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একদম সকাল থেকে ভিডিওটা কিন্তু শুরু করেছি, কারণ যেহেতু সকালবেলাটা আমার কিভাবে শুরু হয় সেটাই শেয়ার করব। মুনিয়া পাখি কিন্তু এখনও ঘুম আছে, আর ঘুম থাকা অবস্থাতেই আজকে হচ্ছে ওর নাস্তাটা আমি রেডি করব। তো প্রায় সময় ও ঘুম থাকতেই আমি ওর নাস্তাটা রেডি করে ফেলি, যাতে ও ঘুম থেকে ওঠা মাত্রই ওকে আমি নাস্তাটা দিতে পারি। যেহেতু এখনও ব্রেস্ট ফিডিংটা অফ করে দিয়েছে, সো সারা রাত না খেয়ে থাকে, এই জন্য সকালে একদম ওঠার সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করি হেলদি একটা নাস্তা ওকে প্রেফার করার। তো এখানে কিন্তু আমি আজকে হচ্ছে একটু প্যানকেক বানাবো, আর প্যানকেকের রেসিপি তো আমি আগেও দিয়েছি, এজন্য আজকে আর ডিটেলসে দেখালাম না, জাস্ট কিভাবে কি করলাম সেটাই দেখিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আজকে কলা আর ডিম, দুধ মানে এগুলো দিয়েই আর কি একটা প্যানকেক তৈরি করতেছি, আর সঙ্গে হচ্ছে ঘি দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো প্যানকেকটা মাশাআল্লাহ আমার মেয়ে অনেক বেশি মজা করে খায়, আর যেহেতু খুব সহজেই এই পুষ্টিকর নাস্তাটা তৈরি করে যায়, এই জন্য কিন্তু সকাল সকাল উঠে আমি আর কোনো ঝামেলা করি না। সকাল সকাল উঠে বেশিরভাগ টাইমই ওকে আমি হচ্ছে এই প্যানকেকটা তৈরি করে দেই, মাঝে মধ্যে ভাতও খাওয়াই। তো যাই হোক, যেহেতু এই খাবারটা একদম পুষ্টিগুণে ভরপুর, সকালবেলা উঠেই কিন্তু একটা বাচ্চার ডিম, দুধ, তারপরে হচ্ছে আপনার কলা, এগুলো কিন্তু কখনোই খেতে চাইবে না। তবে সব একসঙ্গে মিক্স করে যদি এইভাবে একটা প্যানকেক তৈরি করা যেতে পারে, তাহলে কিন্তু বাচ্চারা সেটা খুবই পছন্দ করে। বিশেষ করে আমার মেয়ে এই খাবারটা অনেক বেশি পছন্দ করে। বাকি বাচ্চাদের কথা জানি না, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের বাচ্চারা প্যানকেক পছন্দ করে কি না। তো আমার নাস্তা বানাতে বানাতে কিন্তু দুষ্টু বুড়ির ঘুম ভেঙে যায়। তো আমি আওয়াজ পেয়েই হচ্ছে রুমে চলে যাই, আর রুমের ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করবেন। আজকে কিন্তু রুমটা একদমই অগোছালো, যেহেতু সবেমাত্র আমি উঠেই হচ্ছে ওর নাস্তাটা তৈরি করতে গিয়েছিলাম, এখনও রুম টুম কিছুই গোছায়নি, একে একে সব কিছুই কিন্তু করে নিব। তো ঘুম থেকে উঠেই আমি চেষ্টা করি ওকে একটু পানি খাওয়ানোর, আর এখন যে পরিমাণে গরম পড়ছে, রাতের বেলা হচ্ছে ওকে ভারী কিছু পরিয়ে আমি শোয়াই না, শুধুমাত্র পাতলা একটা গেঞ্জি আর পাতলা একটা প্যান্ট পরাই দেই, যাতে অত বেশি গরম না লাগে। তারপরে যে কাজটা করি, ওকে হচ্ছে আমি ব্রাশ করাতে দেই। ফার্স্টেই আমি ব্রাশে একটু পেস্ট দিয়ে ওর হাতেই দেই। মাশাআল্লাহ ও নিজের ইচ্ছায় কিন্তু আগ্রহ নিয়ে ব্রাশটা মুখে দেয়। তারপর আমি হচ্ছে ভালোভাবে ব্রাশটা করিয়ে দেই। দেন তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন হচ্ছে ওর জামাটা চেঞ্জ করে দিচ্ছিলাম, যেহেতু সারা রাত ওই গেঞ্জিটা পরেই ছিল। যেহেতু অনেক বেশি গরম, ওই গেঞ্জিটাতেও অনেক বেশি ঘাম লেগে আছে, এই জন্য চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে ভালোভাবে ফ্রেশ করিয়ে দিলাম। দেন একটুখানি ক্রিম দিয়ে দিচ্ছিলাম, মুখটা একবারেই হচ্ছে কেমন যেন হয়েছিল। এত গরমে কিন্তু ক্রিম লোশন আমি একদমই দেই না, তবে সকাল সকাল ওঠার পরে আমি একটুখানি ক্রিম দিয়ে দেই, যাতে মুখটা খুবই সফট দেখা যায়। তো দেন আমি হচ্ছে ওর জন্য যে নাস্তাটা তৈরি করেছিলাম, নাস্তাটাও সামনে এনে দিলাম। ও কিন্তু বলতেছে আম্মু এটা ছিঁড়ে ছিঁড়ে দাও, মানে ছিঁড়ে ছিঁড়ে এভাবে টুকরো টুকরো করে দিলে ও একাই নিয়ে নিয়ে খেতে পারে। মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলে দিবেন, আর আমার দুষ্টু পাখির জন্য সবাই দোয়া করবেন। আজকে বাবুদের জন্য আপনারা কি নাস্তা তৈরি করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। তো এই নাস্তাটা আমি ওকে এভাবে দিয়ে দেন হচ্ছে আমি নিজে ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব। ও কিন্তু মাশাআল্লাহ এভাবে ছিঁড়ে দিলে একাই নিজে হাতে তুলে খেতে পারে। তো তারপরে হচ্ছে ওকে আমি বেশ কিছু খেলনা দিয়ে বসিয়ে দিলাম, এখন ও খেলায় ব্যস্ত থাকবে, আর আমি আমার বাকি যে টুকটাক কাজগুলো আছে সেই কাজগুলো কমপ্লিট করে নিব। এখন আস্তে আস্তে বড় হচ্ছে, আর খেলার প্রতি আগ্রহ যেন বেশি বাড়তেছে, খুব সুন্দর খেলাধুলা করে এখন। আর বাচ্চারা যদি একটুখানি খেলাধুলা করে তাহলে কিন্তু মায়েদের জন্য খুবই ভালো, তাহলে কিন্তু মায়েরা নিজেদের কাজগুলো একটু করে নিতে পারে। তবে সারাক্ষণ কোলে উঠে বসে থাকলে কিন্তু মায়েদের খুবই প্যারা। তো যাই হোক, মিড মর্নিংয়ে আমি হচ্ছে ওকে আজকে একটা কমলা লেবু দিয়েছিলাম, যেহেতু 9টার সময় ও প্যানকেকটা খেয়েছে, এজন্য মিড মর্নিংয়ে আমি অত ভারী কিছু দেবো না, প্রতিদিন এক একটা ফল দেওয়ার চেষ্টা করি।